ফুটবল, সাম্বা নাচ আর আমাজন জঙ্গলের দেশ ব্রাজিলে নীরবে ঘটে চলেছে এক আধ্যাত্মিক বিপ্লব। খ্রিস্টান প্রধান এই লাতিন দেশটিতে বর্তমানে দ্রুত বিকশিত হচ্ছে ইসলামের সুসংহত ও শক্তিশালী এক ভিত্তি। সর্বশেষ 2026 সালের পরিসংখ্যান ও আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর ডাটাবেজ অনুযায়ী ব্রাজিলে বর্তমান মুসলিম জনসংখ্যা প্রায় 15 লক্ষের কাছাকাছি, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 0.70%। মূলত বড় বড় নগরাঞ্চল, বিশেষ করে সাও পাওলো, রিও ডি জেনেরিও এবং পারানা রাজ্যে মুসলিমদের মূল জনসংখ্যা কেন্দ্রীভূত। ব্রাজিলে ইসলামের এই অগ্রযাত্রার পেছনে প্রধানত দুটি কারণ কাজ করছে। অভিবাসন। বিগত শতাব্দী থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা মুসলিমদের স্থায়ী বসবাস, স্থানীয়দের ইসলাম গ্রহণ, সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের কল্যাণে বর্তমানে স্থানীয় ব্রাজিলীয়দের মধ্যে ইসলাম ধর্মের প্রবণতা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে সমগ্র ব্রাজিল জুড়ে বর্তমানে প্রায় 151টি সক্রিয় মসজিদ এবং শতাধিক সালাত কেন্দ্র মুসাল্লা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল মেসকিতা ব্রাজিল, সাও পাওলো, 1929 সালে প্রতিষ্ঠিত দক্ষিণ আমেরিকার সবচেয়ে পুরনো মসজিদ, ওমর ইবনুল খাত্তাব মসজিদ, ফজ দো ইগুয়াসো, আল আকসা মসজিদের আদলে নির্মিত দৃষ্টিনন্দন পর্যটন আকর্ষণ, ইমাম আলী মসজিদ, কুরিতিবো এবং রাজধানীর রাজনৈতিক মহলে ইসলামের প্রতিনিধিত্বকারী ব্রাসিলিয়া ইসলামিক সেন্টার মসজিদ। ব্রাজিলে ইসলাম আজ আর কোনো বহিরাগত ধর্ম নয়, বরং দেশটির সংস্কৃতিরই একটি অংশ হয়ে উঠেছে। বিশ্বের অন্যতম শীর্ষ হালাল মাংস রপ্তানিকারক দেশ হিসেবে ব্রাজিলে রয়েছে হালাল খাদ্যের বিশাল বাজার। সংখ্যালঘু হওয়া সত্ত্বেও পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং স্থানীয়দের ক্রমাগত ইসলামে দীক্ষিত হওয়ার এই ধারা প্রমাণ করে লাতিন আমেরিকার এই ফুটবল প্রেমী দেশে ইসলামের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।